আপনি কি জানেন, ইতিহাসে যত রাজা, সম্রাট, শক্তিশালী মানুষ ধ্বংস হয়েছে তার বেশিরভাগই শত্রুর হাতে নয়, ধ্বংস হয়েছে নিজের বিশ্বাসের হাতে। এই ভয়ঙ্কর সত্যটা আজকের নয়, প্রায় 2300 বছর আগে একজন মানুষ এই সত্যকে একটি শ্লোকে বন্দি করেছিলেন। তার নাম চাণক্য। আমি রঞ্জন বেরা, আপনারা দেখছেন এনরিচ ছায়াজগৎ, যার প্রতিটি রহস্য নিজের ভিতরের শক্তি ও বুদ্ধিকে সমৃদ্ধ করতে সাহায্য করে। চাণক্যের মূল ভাবনা। চাণক্যের মতে বিশ্বাস করা দরকার, কিন্তু অন্ধভাবে নয়, কারণ অন্ধবিশ্বাস এমন এক বিপদ যা ধীরে ধীরে মানুষের জীবন, ক্ষমতা এবং ভবিষ্যতের শিকড়টাই কেটে দেয়। চাণক্য জানতেন যে মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয় সেই মানুষই সবচেয়ে সহজ শিকার। কিন্তু চাণক্য এমনটা কেন ভাবতেন? এর উত্তর আছে ইতিহাসে। ভারতীয় ইতিহাস অন্ধবিশ্বাসের শিক্ষা। প্রাচীন ভারতের রাজদরবার ছিল শুধু ক্ষমতার কেন্দ্র নয়, ছিল ষড়যন্ত্রের আঁতুর ঘর। চাণক্য নিজে কখনোই একজন মন্ত্রী বা সেনাপতির উপর সম্পূর্ণ ভরসা করতেন না। তিনি গুপ্তচর নিয়োগ করতেন নিজের লোকদের উপরেই, কারণ তিনি জানতেন যে রাজা অন্ধভাবে বিশ্বাস করে সে রাজা বেশি দিন রাজা থাকে না। মহাভারতের দিকে তাকান। দুর্যোধনের পতন কুরুক্ষেত্রের যুদ্ধে হয়নি, তার পতন শুরু হয়েছিল শকুনি মামার পরামর্শে, অন্ধবিশ্বাস থেকে। দুর্যোধন প্রশ্ন করেননি এই পরামর্শ কার স্বার্থে, তিনি শুধু বিশ্বাস করেছিলেন, আর সেই বিশ্বাসী ধ্বংস ডেকে এনেছিল পুরো কৌরব বংশের। পৃথ্বীরাজ চৌহান ও জয়চাঁদ প্রতিবেশী এবং আত্মীয় হওয়া সত্ত্বেও জয়চাঁদ যখন মোহাম্মদ ঘড়ির সাথে হাত মেলান, তখন পৃথ্বীরাজ বুঝতে পারেননি যে ক্ষমতার লোভ রক্তের সম্পর্কের চেয়েও বড় হতে পারে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা তার প্রধান সেনাপতি মীর জাফরকে বিশ্বাস করেছিলেন। যুদ্ধের ময়দানে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে মীর জাফর নবাবের পিঠে ছুরিকাঘাত করেন। নবাবের এই অতি বিশ্বাস শুধু তাকে নয়, পুরো দেশের স্বাধীনতাকে বিলীন করে দিয়েছিল। বিশ্ব ইতিহাস বন্ধু যখন শত্রু। এবার ভারত ছাড়িয়ে যায়। রোমান সম্রাট জুলিয়াস সিজার ক্ষমতা, সেনাবাহিনী, জনপ্রিয়তা সবই তাঁর ছিল, কিন্তু তিনি মারা যান যুদ্ধক্ষেত্রে নয়, মারা যান নিজের সভাঘরে। যাদের তিনি বন্ধু ভাবতেন, যাদের সঙ্গে হাসতেন, আলোচনা করতেন, তারাই একের পর এক ছুরি বসিয়েছিল তার শরীরে। ইতিহাস বলে শেষ মুহূর্তে তিনি হতভম্ব হয়ে বলেছিলেন, তুমিও। এই একটি মুহূর্ত দেখিয়ে দেয় সবচেয়ে ভয়ঙ্কর আঘাত আসে সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে। ঠিক যেটা চাণক্য বহু বছর আগেই বুঝেছিলেন। কিংবা ভাবুন ট্রয়ের পতনের কথা। 10 বছরের যুদ্ধে যা সম্ভব হয়নি তা হয়েছিল একটি মিথ্যে বিশ্বাসের মাধ্যমে। শত্রুর দেয়া কাঠের ঘোড়াকে উপহার মনে করে বিশ্বাস করেছিল ট্রয়বাসীরা। সেই বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা গ্রিক সৈন্যরা রাতের অন্ধকারে পুরো শহর ছাড়খাড় করে দেয়। গভীর রহস্যের উপলব্ধি। শত্রু সামনে থাকলে আমরা সাবধান হই, কিন্তু শত্রু যদি বন্ধু সেজে থাকে তখন আমরা চোখ বন্ধ করে দিই। এই চোখ বন্ধ করাটাই চাণক্যের মতে সবচেয়ে বড় বিপদ। তিনি বিশ্বাস করতে মানা করেননি, তিনি মানা করেছিলেন নিজের বুদ্ধি বন্ধ করে দিতে।
ইতিহাসে এর এই রক্ত ভেজা পাতাগুলো আমাদের একটা চরম সত্য শেখায়। অযোগ্য মানুষকে বিশ্বাস করা যেমন বোকামি, যোগ্য মানুষকে অন্ধভাবে বিশ্বাস করাও ঠিক তেমনই বিপজ্জনক। চাণক্য নীতির সফল প্রয়োগ। ছত্রপতি শিবাজি জানতেন আফজল খাঁ তাকে আলিঙ্গন করার ছলে হত্যা করতে পারে, আর তিনি আফজল খাঁর বন্ধুত্বের প্রস্তাব বিশ্বাস করে সতর্ক হয়ে গিয়েছিলেন। আত্মরক্ষার জন্য তিনি বাঘনখ সঙ্গে নিয়েছিলেন। সতর্কতা ও অবিশ্বাসের মিশেলে তিনি নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। শেষ কথা, আজ আপনি রাজা নন, সম্রাটও নন, কিন্তু আপনার জীবনেও আছে বিশ্বাস, সম্পর্ক, গোপন কথা, সিদ্ধান্ত। কাউকে বিশ্বাস করা অপরাধ নয়, কিন্তু নিজের সুরক্ষা কবচ অন্যের হাতে তুলে দেওয়ার অবশ্যই অপরাধ। তাই কাউকে আপনার জীবনের গোপনীয়তা জানানোর আগে নিজেকে প্রশ্ন করুন, যদি কাল এই মানুষটি আপনার শত্রু হয়ে দাঁড়ায়, তবে কি আপনি টিকে থাকতে পারবেন? নিজের ছায়াকে তখনই বিশ্বাস করুন যখন আলো আপনার সাথে আছে। অন্ধকার ঘনিয়ে এলে নিজের ছায়াও কিন্তু সঙ্গ ছেড়ে দেয়। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, চাণক্য নীতির সাথেই থাকুন। আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমনই আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পরবর্তী আকর্ষণ চাণক্য নীতির উপর এমনই এক ভিডিও।